বাংলাদেশ যদি এএফএফ এ যোগ দেয় তাহলে থাইল্যান্ড, ভিয়েতনাম এমনকি অস্ট্রেলিয়ার মতো দলের সাথে নিয়মিত খেলার সুযোগ পাবে, যা বদলে দিতে পারে বাংলাদেশ ফুটবলকে পুরোপুরি। বাংলাদেশ বর্তমানে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন সাফের আন্ডারে খেলে, আর যেখানে কম্পিটিশন বলতে হাতে গোনা 2-1টা দেশ। আর বর্তমান বাংলাদেশ নতুন সংযুক্তি হামজা চৌধুরী, কিবো মিচেল এবং সমিত সোম নিয়ে যথেষ্ট সম্ভাবনাময়। আর তাদের এখন দরকার কঠিন প্রতিপক্ষ, যা হতে পারে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এমনকি থাইল্যান্ড, ভিয়েতনাম, মালয়েশিয়ার মতো দেশগুলো। পাশাপাশি আমরা যদি আমাদের আরেক প্রতিবেশী মিয়ানমারের কথা চিন্তা করি, তারাও কিন্তু এএফএফ এর আন্ডারে খেলে এবং তারা কিন্তু আমাদের থেকে তুলনামূলক র্যাঙ্কিংয়ে অনেক আগানো। তখন সেক্ষেত্রে আমি চিন্তা করলাম আমি কেন না আপনাদের পক্ষ থেকে একটা কোশ্চেন নিয়ে আসি, বাংলাদেশকে কি সাফ থেকে বের হয়ে এএফএফ এর আন্ডারে জয়েন করা উচিত হবে কিনা। এবার আমরা র্যাঙ্কিং নিয়ে যদি বলি, তাহলে এএফএফ এর আন্ডারে যেসব দেশগুলো খেলে তাদের সবার র্যাঙ্কিং বাংলাদেশের থেকে উপরে। আর বাংলাদেশ যখন উপরের র্যাঙ্কের দেশগুলোর সাথে খেলবে এবং ভালো পারফর্ম করবে, তখন তাদের র্যাঙ্কিংয়ে উন্নতি হওয়ার সুযোগ বাড়বে। আর যেটা এখন বর্তমান বাংলাদেশের জন্য সবথেকে বেশি ইম্পর্টেন্ট, বাংলাদেশে এখন কোয়ালিটি প্লেয়ার আসতেছে, আর সেটাকে ইউটিলাইজ করা এখন বর্তমান সময়ের সবথেকে সেরা সুযোগ। বর্তমান বাংলাদেশ ফুটবলের যে নিয়মিত স্কোয়াডটা আছে, সেখানে তাকালে আপনি দেখতে পারবেন বেশিরভাগ খেলোয়াড় উদীয়মান, তাদের হাতে পর্যাপ্ত সময় রয়েছে, তাদের প্রাইম টাইম তাদের হাতে। তারা যদি নতুন এইসব প্লেয়ারদের সাথে খেলে তাদের স্কিল সেট আরো বাড়িয়ে নিতে পারে আর নিয়মিত শক্ত প্রতিপক্ষের সাথে খেলতে অভ্যস্ত হয়, সেক্ষেত্রে বাংলাদেশ ফুটবলের আরো ভালো পারফর্ম করার সুযোগ থাকে।